আমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 10, মডেল নম্বর 11 ও মডেল নম্বর 12 তিনটি সেটের উত্তরের সমাধান করে দেখাবো এই ভিডিওতে বিভাগ ক, বিভাগ খ ও বিভাগ গ এর। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি 3। দেখে নাও আচ্ছা এটা কোনটা হবে? ইস্ট হবে, তারপর হচ্ছে অ্যাগারিকাস হবে, তারপরে পেনিসিলিয়াম হবে। পরবর্তী দেখো দুই দাগ কী বলেছে? জীববিদ্যার জনক হলেন, উত্তরটা হবে অ্যারিস্টটল, অপশান এ। পরবর্তী দেখো কি আছে? তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে মটর, অপশান সি। তারপরে দেখো চার দাগের প্রশ্ন উত্তরটা হবে সেলুলোজ, অপশান বি। তারপর দেখো 5 দাগ একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো, সঠিক উত্তরটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রাইবোজোম, অপশান ডি। পরবর্তী দেখো 6 দাগ কী আছে? ইউক্যারিওটিক কোষের দ্বিপর্দা বিশিষ্ট ডিএনএ যুক্ত অঙ্গাণু দুটি নির্ধারণ করো, সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে 7 দাগের টিসিএ চক্র সংঘটিত হয়, সঠিক উত্তরটি হবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কোনটি, সঠিক উত্তর হবে এভি নোড, অপশান এ। পরবর্তী দেখো ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো, সঠিক উত্তর হবে স্বর্ণলতা, অপশান সি। 10 দাগ দেখো সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো, সঠিক উত্তরটি হবে আইজিএম, অপশান এ। পরবর্তী দেখো কোনটি ভাইরাস ঘটিত রোগ, সঠিক উত্তর হবে পোলিও, অপশান বি। তারপর দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যানাবিনা, অপশান এ। তারপর দেখো 13 দাগ বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা, সঠিক উত্তরটি হবে একমুখী। পরবর্তী দেখো পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি, এটা উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। পরবর্তী দেখো প্রদত্ত কোনটি হ্যালোফাইট, সঠিক উত্তরটি হবে এ ও বি, অর্থাৎ সুন্দরী ও গরান, দুটোই কিন্তু উত্তর হবে। হ্যাঁ, সুন্দরী ও গরান এই দুটি উত্তর হবে। পরবর্তী দেখো বিভাগ খ এর কী আছে? শূন্যস্থান পূরণ। এক দাগের পাথরের মতো কোষ প্রাচীরযুক্ত মৃত কোষকে বলে স্ক্লেরাইড। পরেরটা দেখো এডিস মশকি হলো ডেঙ্গি রোগের বাহক। 3 দাগে দেখো মানুষের পরিণত লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন বাঁচে। পরবর্তী দেখো 4 দাগ কী আছে? অরেনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। তারপরে দেখো 5 দাগ পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে। তারপরে দেখো 6 দাগ মহাকাশ গবেষণায় মহাকাশযানে ক্লোরেল্লা নামক এককোষী শৈবাল রাখা হয়। পরবর্তী দেখো 3 দাগের কী আছে? সত্য মিথ্যা। হ্যাঁ, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগটা হবে মিথ্যা, 4 দাগটা হবে সত্য, 5 দাগটা হবে সত্য, 6 দাগটা হবে মিথ্যা। দেখে নাও। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের দ্বিপদ নামকরণ কে প্রচলন করে, উত্তরটা হবে ক্যারোলাস লিনিয়াস। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, অনেক মডেল সেটে দেওয়া আছে। 2 দাগ দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটির নাম কি, উত্তরটা হবে পিজিএ। 3 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে রসভিত্তিক। 4 দাগের প্রশ্নটা কী আছে? পিত্তরস কোথায় সঞ্চিত থাকে, উত্তরটা হবে পিত্তথলিতে। তারপরে দেখো কোলোস্ট্রোমে কোন অ্যান্টিবডি থাকে, উত্তরটা হবে আইজিএ। তারপরে দেখো ডেট্রিটাস কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে। উত্তরটা হবে জীবদেহ থেকে উৎপন্ন পরিত্যক্ত বিভিন্ন বস্তু যেমন পাতা, পালক, মলমূত্র ইত্যাদির সমন্বয়ে গঠিত পচনশীল বস্তুকে বলা হয় ডেট্রিটাস। না এটা হস্যকর হবে না, এটা বস্তুই হবে। হ্যাঁ, তারপরে দেখো সংকোচনশীল গহ্বর কোন পর্বের প্রাণীর রেচনাঙ্গ, উত্তরটা হবে প্রোটোজোয়া। তারপরে দেখো 8 দাগের উত্তরটা হবে দেহতল। চলো এবার আমরা 11 দাগের মডেল সেটটা সমাধান করব। চলো এবার আমরা 11 নম্বর মডেল স্কুলটা সমাধান করব। প্রথমে 1 দাগে কী আছে দেখো? সাইটোলজিতে যে বিষয়টি পড়ানো হয় তা হলো, সঠিক উত্তর হবে কোষ, অপশান ডি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যানিলিডা, অপশান সি। তারপর দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি শ্রেণীবিন্যাস। তারপর দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ট্রান্সক্রিপশন।
পরবর্তী দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে ম্যাগনেসিয়াম, অপশান বি। পরবর্তী দেখো কি আছে 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাইবোজোম, এটা মাইটোকন্ড্রিয়া হবে। পরবর্তী দেখো প্রদত্ত কোনটি ক্রেবস চক্রকে নির্দেশ করে? টিসিএ চক্র, এটা হচ্ছে ইএমপি পদ, না সরি টিসিএ চক্রই হবে, টিসিএ চক্র হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, কুফার কোষ কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশান বি, যকৃৎ। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে বৃক্ক, অপশান বি। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে এইডস, অপশান সি। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ডিপিটি, অপশান এ। পরেরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে আইজিজি। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে চতুর্থ, অপশান সি। পরেরটা দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে 10%। দেখো এই প্রশ্নটা তোমাদের 4 কি 5 নম্বর মডেল সেটের প্রশ্নটা ছিল, গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। তারপরে দেখো প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হলো, সঠিক উত্তর হবে ক্লোরেল্লা। চলো পরবর্তী আমরা দেখব কি আছে, এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ। 1 দাগে কি আছে, দ্বিপদ নামকরণের জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। 2 দাগ দেখো একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুটি হলো রাইবোজোম। তারপরে দেখো বিসিজি টিকা, এর উত্তর হবে যক্ষা রোগের প্রতিষেধক। তারপরে দেখো পিজি এর পুরো নাম, উত্তরটা হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরেরটা হবে 5 দাগ কি আছে, অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে হেলিওফাইট। পরেরটা দেখো 6 দাগ, কোহল সন্ধানে ব্যবহৃত ইস্ট নিঃসৃত উৎসেচকটি হলো জাইমেস। পরেরটা দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে মিথ্যা, 5টা হবে মিথ্যা, 6টা হবে সত্য। আশা করি দেখে নিয়েছো। চলো এবার আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নটি দেওয়া আছে উত্তর, তুমি একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরগুলো কি আছে দেখো। 1 দাগ, কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে? উত্তর হবে ও মাইনাস। পরেরটা দেখো সিএসএফ এর পুরো কথাটিকে উত্তরটা হবে সিরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরেরটা দেখো 3 দাগের উত্তরটা হবে সিটা, আর 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সমুদ্র শসা, দেখে নাও। আচ্ছা তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে জাইলেন প্যারেনকাইমা। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে উপক্ষার, ভুল বললাম। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে জাইলেম একমাত্র সজীব উপাদানটির নাম কি? উত্তরটা হবে জাইলেন প্যারেনকাইমা। আর 7 দাগ দেখো উত্তরটা হবে যোগ উকুন। তারপরটা দেখো 8 দাগ কি আছে, কৃষিকাজে অ্যাজোলা চাষ লাভদায়ক কেন? এটা তোমরা একটুখানি পাঠ্য বই থেকে একটু বিস্তারিত একটু পড়ে নেবে, হ্যাঁ আমি লিখে দিয়েছি। দেখো সায়ানো ব্যাকটেরিয়া যারা নীলাভ সবুজ উদ্ভিদে শৈবালের জন্য, তোমরা আরেকটু এটা লিখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 12 নম্বর স্কুলটা সমাধান করব। কি আছে, 1 আছে কোয়া সার্ভেট তত্ত্বের ধারণা দেন, উত্তরটা হবে ওপারিন, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগ কি আছে, একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, এটা উত্তর হবে বন, অপশান বি। 3 দাগ দেখো মানবদেহের কোন অঙ্গে জীর্ণ আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়? এটা উত্তর হবে প্লিহা, অর্থাৎ অপশান বি। পরবর্তী দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এক প্রকার, এটা উত্তর হবে উৎপাদক। পরবর্তী প্রশ্ন দেখো রক্ত জমাট বাঁধে না যে রোগে, সেটি হলো, সঠিক উত্তর হবে হিমোফিলিয়া, অপশান ডি। পরবর্তী দেখো লিম্ফোকাইনিন ক্ষরিত হয়, সঠিক উত্তর হবে টি কোষে। পরেরটা দেখো 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যানাবিনা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে পাকস্থলী, অপশান বি। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, অ্যাসিডিয়া। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, কুরি। তারপরে দেখো 12 দাগ শ্বাসবৃক্ষ হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র। পরবর্তী দেখো 13 দাগ, দুটি স্থায়ী কলার মাঝে যে ভাজক কলা থাকে তা হলো, সঠিক উত্তরটি হবে নিবেশিত ভাজক কলা। পরবর্তী দেখো 14 দাগ, উদ্ভিদ রাজ্যের কোন গোষ্ঠীতে সংবহন কলা উপস্থিত? উত্তরটা হবে ফার্ন, অপশান সি। পরবর্তী দেখো অ্যান্টিবডি অবস্থান করে, উত্তরটা হবে রক্তের প্লাজমায়। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে
প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। পরটা দেখো কি আছে, 2 দাগ উত্তরটা হবে ট্যানিন, দেখে নাও। আচ্ছা 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে উষ্ণতা বাড়লে। 4 দাগ দেখো ভ্যাম এর পুরো কথাটি কি, তোমাদের উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি এখানে, হ্যাঁ। আচ্ছা পরেরটা দেখো 5 দাগ, 5 দাগের দেখো না দন্ত সংকেত দেওয়া আছে। তারপরে দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অস্থি। 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে, দেখে নাও, হিস্টোরিয়া প্ল্যান্টেনাম, হিস্টোরিয়া প্ল্যান্টেনাম। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ট্রাইকোনিম্ফা, ট্রাইকোনিম্ফা। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা কি আছে, 2 বা তার বেশি একক শর্করা, উত্তরটা হবে গ্লাইকোসাইডিক। পরবর্তী দেখো অ্যাট্রোপিন ড্যাশ থেকে পাওয়া যায়, উত্তরটা হবে বেলেডোনা। পরেরটা দেখো মানুষ ড্যাশ শ্রেণীর অন্তর্গত, উত্তরটা হবে স্তন্যপায়ী। পরবর্তী দেখো 4 দাগের হুপিং কাশি প্রতিরোধে, উত্তরটা হবে ডিপিটি টিকা দেওয়া হয়। তারপরে দেখো টিসিএ চক্রে মোট 30 অণু এটিপি উৎপন্ন হয়। তারপরে দেখো 6 দাগের বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে আমরা এলইডি ব্যবহার করা উচিত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটি। তারপরে দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগটা হবে মিথ্যা, 5 দাগটা হবে মিথ্যা, 6 দাগটা হবে মিথ্যা। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা 10 নম্বর, 11 নম্বর ও 12 নম্বর মডেল সেটের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর যেগুলো বিভাগ গ এবং বিভাগ ঘ বাকি আছে সেগুলো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী সময় আমরা পার্ট 2 নিয়ে আসবো, তখন আমরা সমাধান করে দেবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।